সংসদীয় আসন ৩টি থেকে ৮টিতে উন্নীত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করেছে পার্বত্য চট্টগ্রামের নাগরিক সমাজ। ২৫ আগস্ট আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পার্বত্যবাসীর পক্ষে স্মারকলিপি জমা দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত ফরাজি সাকিব ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি পাই শিখই মারমা। স্মারকলিপিতে জানানো হয়, খাগড়াছড়ি ১-এর রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও গুইমারা, খাগড়াছড়ি ২-এর মাটিরাঙ্গা, মহালছড়ি, পানছড়ি, খাগড়াছড়ি ৩-এর খাগড়াছড়ি সদর দিঘিনালা নিয়ে গঠনের দাবি জানানো হয়। রাঙামাটি ১-এর বাঘাইছড়ি, লংগদু, বরকল, রাঙামাটি ২-এর সদর কাউখালী, ননিয়ারচর, রাঙামাটি 3-এর জুরাছড়ি, বিলাইছড়ি, কাপ্তাই, রাজস্থলী, বান্দরবান ১-এর সদর রুমা, থানচি, রোয়াংছড়ি, বান্দরবান ২-এর লামা, আলীকদম ও নাইখংছড়ি নিয়ে আসনগুলো গঠনের দাবি জানানো হয়। পাই শিখই মারমা বলেন, পার্বত্য এলাকায় 7টি সশস্ত্র সংগঠন রয়েছে। প্রতিবেশী দেশগুলো এসব সংগঠনের সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। বিশাল পার্বত্য এলাকায় 8টি আসন না করলে কখনো এসব এলাকায় শান্তি ফিরবে না। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, অপার সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রাম। আয়তন বাংলাদেশের 1/10। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান পার্বত্য 3টি জেলার আয়তন 13,295 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 18,42,815 জন। 3টি পার্বত্য জেলায় মাত্র 3টি সংসদীয় আসন। সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড এবং এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমান পরিবর্তন থেমে আছে প্রয়োজন অনুযায়ী সংসদীয় আসন উন্নীত না করায়। পার্বত্য চট্টগ্রামে 3 জন সংসদ সদস্যের পক্ষে 26টি উপজেলার মানুষের প্রতিনিধিত্ব করা কষ্টসাধ্য। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি পার্বত্য জেলা। এই জেলার আয়তন 25,116.13 বর্গ কিলোমিটার। উপজেলার সংখ্যা 10টি। জনসংখ্যা 2022 সালের জনশুমারি অনুযায়ী 6,47,587 জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল 4,18,215 জন। এত বড় বিশাল আয়তনের জেলায় মাত্র একজন এমপি। এভাবে চলতে পারে না। এতে করে পাহাড়ি এলাকায় শান্তি ফিরবে না। শুনানি শেষে রাঙ্গামাটির বাসিন্দা সৈয়দ ইবনে রহমত বলেন, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, তার আসনের জনগণের দুঃখ দুর্দশার কথা সংসদে তুলে ধরা। কিন্তু রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের যে আয়তন, সেটা ঢাকা জেলার আয়তনের চেয়ে বেশি। ঢাকা জেলায় 20টি সংসদীয় আসন, সেখানে রাঙ্গামাটিতে 1টি সংসদীয় আসন। এখানে 20 জন এমপি, অথচ পুরো রাঙ্গামাটি জেলায় 50টি ইউনিয়নে 1 জন এমপি। প্রত্যেকটি ইউনিয়নে কোনোদিনই কোনো এমপির পক্ষে যাওয়া সম্ভব নয়। একই সঙ্গে প্রত্যেকটি ইউনিয়ন থেকে এসে এমপির সঙ্গে যোগাযোগ করা সব মানুষের পক্ষে সম্ভব নয়। রাস্তার উন্নয়নের জন্য ঢাকা শহরে কোনো এমপির কাছে যেতে হয় না, কিন্তু পাহাড়ে একটা রাস্তার পাশে একটা কালভার্ট করতে হলেও এমপির সুপারিশ লাগে। এটাই বাস্তবতা। একই অবস্থা খাগড়াছড়ি ও বান্দরবান জেলার। তিনি আরও বলেন, এ দুর্দশা থেকে মুক্তি পেতে পার্বত্য চট্টগ্রামে এমপির সংখ্যা বাড়ানো দরকার। আরও একটা কারণ হচ্ছে, সেখানে অনেক জনগোষ্ঠী রয়েছে। তার মধ্যে মারমা, ত্রিপুরা ও চাকমা, এ 3টি মূলত প্রধান। রাজনৈতিক দল সবসময় তাদের থেকেই এমপি নির্বাচিত করে, কিন্তু এরপর যে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীগুলো আছে, তারা কখনোই নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় না। যদি সংসদীয় আসন বাড়ানো হয়, তাহলে তারাও এমপি হওয়ার সুযোগ পাবে, নেতৃত্ব তৈরি হবে। তাদের মধ্যে যে দুঃখ কষ্ট আছে, সেটা সংসদে বলার সুযোগ পাবে। তাদের মধ্যে যে বঞ্চনা আছে, সেই বঞ্চনা থেকেই তারা বিক্ষুব্ধ হয়ে অস্ত্র ধরে, সেটাও কমে আসবে।